ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 209 নম্বর পেজের 3 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 209 নম্বর পেজের আমাদের পরিবেশের 3 নম্বর স্কুলের একে দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, মালভূমি অঞ্চলের মাটির রং, এর উত্তরটা হবে ক লাল। একের দুই দাগ, ডিভিসির অবস্থান যে নদীর উপর তা হলো, এর উত্তরটা হবে গ। একের তিনের দাগ, সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হলো, এর উত্তরটা হবে গ। একের চারের দাগ, মাস্টারদা নামে পরিচিত ছিলেন, এর উত্তরটা হবে খ। একের পাঁচের দাগ, শিশু দিবস হলো, এর উত্তরটা হবে খ। একের ছয়ের দাগ, শ্বাসমূল দেখা যায়, এর উত্তরটা হবে খ। একের সাতের দাগ, আঁশ নেই এমন একটি মাছ হলো, এর উত্তরটা হবে গ। দুয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। দুয়ের একের দাগ, গরুর ড্যাশ সার হিসেবে ব্যবহৃত হয়, এর উত্তরটা হবে গোবর। দুয়ের দাগ, ড্যাশ ভারতের সংবিধান রচনা করেন, এর উত্তরটা হবে বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেন। দুয়ের তিনের দাগ, উত্তরাখণ্ড রাজ্যের ড্যাশ হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার শুরু, এর উত্তরটা হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গার শুরু। তিনের দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তিনের একের দাগ, ভারতের সাধারণতন্ত্র দিবস, এর উত্তরটা হবে ঘ 26শে জানুয়ারি। তিনের দুয়ের দাগ, 12ই জানুয়ারি, এর উত্তরটা হবে গ যুব দিবস। তিনের দাগ, 23শে জানুয়ারি, এর উত্তরটা হবে খ নেতাজির জন্মদিন। তিনের চারের দাগ, শিক্ষক দিবস, এর উত্তরটা হবে ক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। চারের দাগ, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। চারের একের দাগ, ডিভিসি এর পুরো নাম কি, এর উত্তরটা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। চারের দুই দাগ, কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে, এর উত্তরটা হবে বীরভূম জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে। চারের তিনের দাগ, চৈতন্যদেবের জন্মস্থান কোন শহরে অবস্থিত, এর উত্তরটা হবে নদিয়া জেলার নবদ্বীপ শহরে। চারের দাগ, মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়, এর উত্তরটা হবে তুঁত গাছ লাগানো হয়। চারের পাঁচের দাগ, কে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন, এর উত্তরটা হবে ইংরেজরা বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন। চারের ছয়ের দাগ, একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়, এর উত্তরটা হবে জলদাপাড়ায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়। পাঁচের দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। পাঁচের একের দাগ, বহরমপুর কেন বিখ্যাত, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 79 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পাঁচের দুয়ের দাগ, তিতুমিরের আসল নাম কি, এর উত্তরটা হবে তিতুমিরের আসল নাম হলো সৈয়দ মীর নিসার আলী। তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এর উত্তরটা হবে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পাঁচের তিনের দাগ, লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 115 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, এইটা লিখবে না তোমরা। পাঁচের চারের দাগ, ম্যানগ্রোভ উদ্ভিদদের দুটি বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 72 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে একটা বৈশিষ্ট্য, আবার এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে আরেকটা বৈশিষ্ট্য। পাঁচের দাগ, রাঢ় অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম লেখো, এর উত্তরটা হবে শিলাবতী, কেলেঘাই, কংসাবতী, অজয়, রূপনারায়ণ ইত্যাদি। পরের প্রশ্ন, এই অঞ্চলের মাটির ধরন কেমন, এর উত্তরটা হবে এই অঞ্চলের মাটি উর্বর, বেশিটা দোআঁশ, কিছুটা এঁটেল মাটি দেখা যায়। পাঁচের ছয়ের দাগ, সবুজ বিপ্লব বলতে কী বোঝো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 101 নম্বর পেজে তোমরা এখান থেকে যেরকম আমি দাগ মেরে দিচ্ছি পুরোটা লিখবে, শুধু খালি এই লাইনটা লিখবে না তোমরা যে আমাদের কি ভাত না হলে ভালো লাগে, এই লাইনটা তোমরা লিখবে না, এবার পুরোটা তোমরা লিখবে। এবার এই লাইনটাও তোমরা লিখবে না, আর কিভাবে তা তো শুনেছ এটা লিখবে না তোমরা, আর পুরোটা তোমরা এতদূর পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।